মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো। টলিউডের গ্ল্যামার, রাজনীতির মঞ্চ আর এক রহস্যময় দূরত্ব। হঠাৎ করেই যেন সবকিছু থেকে আড়ালে চলে গিয়েছিলেন নুসরাত জাহান। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি, বরং শুরু হয়েছে নতুন অধ্যায়। 2019 সালে তৃণমূল কংগ্রেস এর টিকিটে বসিরহাট থেকে জয়, তারপর সংসদ সদস্য, জনপ্রিয়তা আকাশচুম্বী। সবকিছু যেন সিনেমার মতোই চলছিল, কিন্তু সময় বদলাতে বেশি সময় লাগে না। ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু করলো, নুসরাত কি রাজনীতিতে আগের মতো সক্রিয়? দলের সঙ্গে কি দূরত্ব তৈরি হয়েছে? 2024 সালের লোকসভা নির্বাচন, প্রার্থী তালিকায় নেই তার নাম। এটাই যেন সব জল্পনার আগুনে ঘি ঢেলে দিল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, আর তাতেই শুরু হয় হাজারো ব্যাখ্যা, হাজারো আলোচনা। কেউ বললেন তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন, কেউ বললেন দলের সঙ্গে সম্পর্ক শেষ। কিন্তু বাস্তবতা কি সত্যি তাই ছিল? 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে, হঠাৎ করেই চমক। দ্বিতীয় দফার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে তৃণমূল, আর সেই তালিকায় আবারও নাম নুসরাত জাহান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি ফিরেছেন এবং এবার সরাসরি নির্বাচনী প্রচারে। এই তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছেও জমা পড়েছে, মানে এটা আর গুঞ্জন নয়, বাস্তব। রাজনীতিতে তারকাদের ব্যবহার নতুন কিছু না, কিন্তু নুসরাতের এই কামব্যাক সেটা একেবারেই আলাদা। কারণ এখানে শুধু একজন অভিনেত্রীর ফেরা নয়, এখানে আছে বিতর্কের জবাব, দূরত্বের সমাপ্তি আর নতুন বার্তা। বিশ্লেষকরা বলছেন এই প্রত্যাবর্তন শুধু ইমেজ রিবুট না, বরং কৌশলগত পদক্ষেপ। কারণ নুসরাত মানেই তরুণ ভোটারদের আকর্ষণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উপস্থিতি এবং জনসংযোগে দ্রুত প্রভাব। এখন প্রশ্ন একটাই, এই কামব্যাক কি ভোটে প্রভাব ফেলবে, নাকি এটা শুধু ইমেজ মেকওভার? নির্বাচনের মাঠেই মিলবে সেই উত্তর। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।